রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এস এম ফরিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। এছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হারুন, ডাবল মুরিং থানা যুবদল নেতা ইব্রাহিম ইমন, জয়নাল আবেদিন মানিক, মোহাম্মদ হারুনর রশিদ, ২৪ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ পারভেজ প্রমুখ। সভায় বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মেনে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বন্ধুগণ, যেহেতু কর্মশালা শেষ দিকে বক্তব্য না বাড়িয়ে আমি আগামী দিনে আপনাদের ঐক্যবদ্ধ রাখার জন্য এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চট্টগ্রাম মহানগরীর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং নাজিমুর রহমান প্রতি ওয়ার্ডে এই কর্মশালা করছেন। এটা হলো আগামী বাংলাদেশের সনদ। গত ২৩ সালের জুলাই মাসে আমাদের নেতা তারেক রহমান যারা আন্দোলনে ছিল সব দলের সাথে বৈঠক করে এই ৩১ দফাটা করেছে। এই ৩১ দফায় বাংলাদেশ কিভাবে চলবে, সুশাসন কিভাবে হবে, শিক্ষা ব্যবস্থা কীভাবে, স্বাস্থ্য ব্যবস্থা কী হবে এবং দেশের মানুষ কিভাবে ভোট দিবেন সব খুলে আছে। আমরা এই জিনিসটা, এই দফাগুলি মানুষকে উপস্থাপন করতে হবে, কারণ বিএনপির প্রতি মানুষের আস্থা ছিল, আগামীতে যেন থাকে ব্যবস্থা করতে হবে। কারণ এখন আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে, আমরা দখল করছি, বিএনপির নেতারা দখল করছে, বিএনপির নেতারা চাঁদাবাজি করছে। এই যে অপপ্রচারে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সুতরাং আমাদের কর্মী বাহিনীকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এই ৩১ আলোকে আমরা বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাব, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা কিভাবে থাকবে সেই জন্য ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনাদের আমি মিডিয়াকে অনুরোধ জানাবো, ওই অপপ্রচার যারা আমাদের নামে করবে তাদেরগুলি যেন প্রচার করা না হয়। কর্মী ভাইরা অনেক কষ্ট করেছে, এমন কোনো পরিবার নাই যারা বিএনপি করে তারা জেল খাটে নেই, মামলা খায় নাই, অনেক কষ্ট করেছে। এই দুঃসময়ে আজকে একটা আমি এই বক্তব্য দেখলাম ফেসবুকে, বলছে বাচ্চারা আন্দোলন করেছে আর বুড়োরা ভাগাভাগি করছে। এটা খুব দুঃখজনক। এটা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে বুঝতে পারতেছি না, কিন্তু এই কথাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেরা আন্দোলন করেছে, জেল কেটেছে, বুড়োরা ভাগাভাগি করছে। এইটা মাথায় আমাদের রাখতে হবে। সুতরাং এইসব অপকর্ম, এইসব বাজে কাজ যেন আমাদের নেতারা না করে। অনেক কষ্ট করেছে বাংলাদেশের মানুষ, এটা যদি করেন তাহলে বাংলাদেশের মানুষের আবার আমাদেরকে ব্যর্থ করে দিবে। সুতরাং এই ব্যর্থতা যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের চলতে হবে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি নিয়েছেন, তারুণ্যের অহংকার তারেক রহমান, এটা উনি আরও ৪ বছর আগে পরিকল্পনা নিয়েছেন আগামী দিনে বাংলাদেশ কী হবে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণ ৩১ দফার এই কর্মসূচির যে রিপোর্টটা পেয়েছে, এটা পাওয়ার পর বিশেষ করে আমার এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড উত্তর আগ্রাবাদ চট্টগ্রাম ডলমুরি থানা জনগণ খুবই আনন্দ। কেননা এই কাঠামো উনি যদি ৩১ দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে উনি ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা ফিরে পাবো। প্রথম একটা কাঠামো বলি, ৫ নম্বরে আছেন ৩১ দফাতে প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী একে ২ বারের পর তৃতীয়বার উনি আর থাকবে না। এটা সবচেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এক ব্যক্তি যখন 5 বার 6 বার 7 বার হয়ে যায়, তখন দুর্নীতির আঁকড়ায় পড়ে যায়, দেশের দুর্নীতি হয়, সন্ত্রাস বেড়ে যায়, একদলীয় শাসন কায়েম হয়। এই তারেক রহমানের যে উদ্যোগটা নিয়েছেন,
এটা অত্যন্ত ভালো। আর দ্বিতীয় প্রশাসন, পুলিশ প্রশাসন যখন বিএনপি ক্ষমতায় ছিল, পুলিশ প্রশাসন দলীয়করণ ছিল না, পুলিশ প্রশাসনের মধ্যে দুর্নীতি ছিল না। এটা দুর্নীতি এবং প্রশাসনের মধ্যে এটা আওয়ামী লীগ শেখ হাসিনা যেভাবে ছড়াই দিয়েছেন, আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা পুলিশ প্রশাসনের মধ্যে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা জানেন 13 জুলাই 2023 সালে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী, সকল আওয়ামী সন্ত্রাস বিরোধী, সকল স্বৈরাচার বিরোধী জোট যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দরা সবাই তার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 31 দফা ঘোষণা করা হয়েছে। 31 দফা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। বাংলাদেশের 53 বছরের স্বাধীনতার 53 বছরেও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। 31 দফা বাস্তবায়ন হলে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী রাষ্ট্রের পরিণত হবে। আর বাংলাদেশের যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই শেখ হাসিনার এই ছেলেবেলাদেরকে বলবো, আপনার নেত্রী আপনাদেরকে, জননেত্রী আপনাদেরকে ছেড়ে পালিয়ে গেছে। আপনারা দেশে থেকে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করবেন না। আর সরকারের প্রতি আহ্বান জানাবো, তারা যাতে অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করে, অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং তাদের হাতে যে লাখ লাখ টাকার দুর্নীতি করছে, দুর্নীতির টাকাগুলি যাতে উদ্ধার করে জনগণের মাঝে ব্যয় করে। ধন্যবাদ।